মায়ের কাছে শেখা এই রেসিপি আজকে সবার সাথে শেয়ার করেই দিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টেই লাগবে কিছু শুকনো মরিচ। এগুলোকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে বেটে নিব। এরপর এর সঙ্গে দিয়ে দিব একটি রসুনটাকেও ভালোভাবে বেটে নিব। এরপর কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব, 3-4টা মতো পেঁয়াজগুলোকেও ভালোভাবে এগুলোর সঙ্গে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেলে এগুলো একসঙ্গে মিক্স করে নেব। এরপর এর সাথে দিয়ে দিব লবণ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া সবগুলো 1 চামচ করে। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। একবার মাখা হয়ে গেলে আবার দিব, এরপর মেখে নিয়ে আবার আরেকটু দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখবো যাতে মশলাগুলো থেকে গন্ধ না আসে। মিক্সড হয়ে গেলে মশলাগুলো এক সাইডে রেখে এরপর নিয়ে নিব আমি 2টি চাপিলা মাছ। আর আজকে মূলত চাপিলা মাছের রেসিপি হচ্ছে। তো একটি ছুরির সাহায্যে চাপিলা মাছের এপিঠ ওপিঠ দুপিঠে আমি র্যাক কেটে নিব, যাতে মশলা দেওয়ার পর মশলাগুলো মাছের ভিতরে ঢুকে এবং খুব সহজে রান্না হয়ে যায়, খেতেও মজা লাগে। যাই হোক, এই পর্যায়ে সকলের কাছে রিকোয়েস্ট, আমার রান্নাগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। মাছ কাটা প্রায় শেষ। এখন মশলাগুলো অল্প অল্প করে নিয়ে মাছের গায়ে র্যাকের ভিতর দিয়ে মেখে নিব। একইভাবে 2টি মাছ ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দিব। এরপর আমি একটা কচি কলা পাতার এক পাশ কেটে নিব, আর কলা পাতাটা 2 পাশে আমি সরিষার তেল মেখে নিব, তাতে পাতা ফোল্ড করতেও সহজ হয় এবং রান্নাটাও খুব টেস্টি হয়। তো এই তো আমি পাতার উপর মাছগুলো বসিয়ে দিলাম। এখন ফোল্ড করার পালা। আর ফোল্ড করাটা আমি কিভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন। একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলেই দেখবেন আমি নিচ থেকে উঠিয়ে তারপর এক পাশ থেকে ভেঙে আর এক পাশ দিয়ে আবার উপর দিয়ে ভেঙে নিয়ে কিভাবে ফোল্ড করলাম একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ভালোভাবে চারপাশ বন্ধ করে দিব যাতে কিনা মশলাগুলো বের না হয়ে আসে। এখন ফোল্ড করা শেষে এগুলোকে সুতলি দিয়ে বেঁধে নিব। চিকন জাতীয় সুতো আছে, ওই সুতোগুলো দিয়ে একবার বেঁধে নিচ থেকে আরেকবার বেঁধে দিব। হালকা হাতে বাঁধবো যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায়। যাই হোক, এটা বাঁধতে বাঁধতে আমি সবাইকে বলি, এই রান্নাটার জন্য আসলে কিন্তু একদমই চুলা জ্বালাতে হবে না। এটা সম্পূর্ণই রান্না করা হবে ভাত দিয়ে। কিভাবে রান্না করব ভাত দিয়ে সেটা দেখতেই পাবেন। যাই হোক, এটা আমার বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা টিস্যুর সাহায্যে এপাশ ওপাশ দুপাশে ভালো করে মুছে নিব যাতে কিনা গন্ধ না বলে ভাতের ভিতর থেকে। এরপর আমি একটা হটপট নিব। আপনার কাছে হটপটটি অ্যাভেলেবল না থাকলেও সমস্যা নেই, রান্না করা ভাতের হাঁড়ির ভিতরেই আপনি এটা রান্না করে ফেলতে পারবেন। তা আমি হটপটটার ভিতরে ফার্স্টে অর্ধেকটা ভাত নিয়ে নিব। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, ঠান্ডা ভাত ধরে চলবে না। মানে চুলা থেকে উঠানোর পরে ওই ভাতগুলো নিয়ে অর্ধেকটা দিয়ে দিব। এর ভিতরে আমি কলা পাতায় মোড়ানো মাছগুলো দিয়ে দিব। এরপর এর উপরে আমি আবারও দিয়ে দিব ভাত। একদম গরম গরম ভাত হতে হবে, কিন্তু ঠান্ডা ভাত হলে চলবে না, আমি বারবারে বলছি। ভাত রান্নার পরপরই এই কাজটা করতে হবে। তো যাই হোক, আমি সবগুলো ভাত দিয়ে দিলাম উপরে। এখন একটু চেপে চেপে দিব যাতে ভাতটা ভালোভাবে লাগে। এরপর ঢাকনা লাগিয়ে এটাকে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। এটা এত প্যারা নেওয়ার কিছু নেই। সকালবেলা ভাত রান্না হলে ওটার ভিতরে এটাকে দিয়ে দুপুরবেলায় নামিয়ে খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন আমি 3 ঘন্টা পর আবার ফিরে আসলাম। এখন দেখাবো যে আপনাদেরকে আসলে সত্যি ভাতের ভিতরে এই মাছগুলো রান্না হয়েছে কিনা। তো দেখুন, আমি উপর থেকে ভাতগুলো আগে তুলে নিচ্ছি। এরপর অন্য একটি প্লেটে কলা পাতায় মোড়ানো চাপিলা মাছগুলো বের করে নিব। এখন আস্তে আস্তে এগুলো সুতো খুলে নিব। সুতো খোলার পরে দেখা যাবে যে আসলে কেমন দেখতে হয়েছে। সুতোগুলো খোলার পর এখন কলা পাতাগুলো আস্তে আস্তে সরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মাছটা কেমন হয়েছে। আমি খেয়েও দেখাবো ভাত দিয়ে, তারপর বুঝবেন। আর এটা আপনি ট্রাই না করে বুঝবেন না। তারপরে দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আসছে। তা আমি একটি মাছ তুলে নিলাম, সাথে একটু মশলাও নিয়ে নিলাম। এখন মেখে চেখে আপনাদেরকে দেখাচ্ছি, আমি খেয়েও দেখাচ্ছি। আসলে এটা অসম্ভব মজা হয়েছে, অসম্ভব। মাছটাও কিন্তু সফট হয়েছে। দারুণ মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করলাম। সবাই একবার হলেও ট্রাই করবেন।